এজিটি লাইভ 24/7। কেন্দ্রীয় সরকারের আয়ুষ মন্ত্রকের উদ্যোগে সারা দেশব্যাপী বিএসএফ, সিআরপিএফ, আসাম রাইফেলস এবং সিআইএসএফ তথা কেন্দ্রীয় সামরিক এবং আধা সামরিক বাহিনীর মধ্যে শুরু হয়েছে আয়ুষ মন্ত্রণালয়ের বিশেষ প্রচারাভিযান। দেশের প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে রাজ্যেও শুরু হয়েছে প্রকৃতি পরীক্ষণ বিষয়ে বিশেষ আয়ুষ অভিযানটি। প্রকৃতিগতভাবে ঋতু পরিবর্তনের সাথে সাথে প্রত্যেকটি মানুষকে কি করা উচিত সেটাই মূলত তুলে ধরা হচ্ছে কর্মসূচিতে। 24 জানুয়ারি আমবাসার জওহরনগরে অবস্থিত দুইটি সীমান্তরক্ষী বাহিনীর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয় প্রকৃতি পরীক্ষণ কর্মসূচির প্রচার। রিপোর্ট এজিটি লাইভ 24/7। যেটা গেল আমাদের সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন যে আয়ুর্বেদের প্রকৃতি পরীক্ষণ, যেটা দেশকা প্রকৃতি পরীক্ষণ নামে, এটা 26 নভেম্বর থেকে শুরু হবে, তারপরে 25 ডিসেম্বর অবধি করার কথা, যেটা প্রত্যেক ডাক্তার বা বিভিন্ন আয়ুর্বেদ কলেজের প্রফেসর বা স্টুডেন্ট ওদেরকে দিয়ে প্রকৃতি পরীক্ষণ করানো বিভিন্ন পেশেন্টদের। তো ওই ফেজটা হয়ে গেছে। এখন সেকেন্ড ফেজে আমাদের বিভিন্ন আরক্ষা দপ্তরের, যেটা বিএসএফ, সিআরপিএফ, আসাম রাইফেলস, সিআইএসএফ, তাদেরকে করানোর জন্য। তো এটা 31 জানুয়ারির মধ্যে এটা করতে হবে। সেই নিরিখে আজকে আমরা এই আমবাসায় যে বিএসএফ যে ব্যাটালিয়ন 132, 126 and 154 সেই ব্যাটালিয়নে আমরা আজকে পরীক্ষণ করেছি, যেটা প্রকৃতি পরীক্ষণ। যেটা প্রকৃতি পরীক্ষণ হচ্ছে গিয়ে যে কোনো একজন ব্যক্তি তার কি প্রকৃতি, যেটা আয়ুর্বেদের বাত পিত্ত কফ, যেটা সেটা বিচার করার জন্যই এটা করা হয়। এটা বিচার করলে পরে সেই ব্যক্তির মোবাইলেই সে প্রতি আপনার সিজন যখন চেঞ্জ হবে, ঋতু পরিবর্তনের সময় সেই মোবাইলে চলে আসবে যে এখন এই ঋতু চলছে, আপনি এইভাবে খাওয়া দাওয়া করুন, এইভাবে চলাফেরা করুন। সেই জন্যই আমরা আজকে এই কাজটা করেছি। এটা তো অ্যাকচুয়ালি আয়ুষ সেন্ট্রাল আয়ুষ মন্ত্রক থেকে গাইডটা দেওয়া হয়। ওনারা যেভাবে চাইবেন সেইভাবে আমরা চলবো। এর মধ্যে আমার ব্যক্তিগত আমার ইচ্ছে যেটা, কারণ এই 31 জানুয়ারির মধ্যে এটা শেষ করা যাবে না। আমি হেলথ সেক্রেটারি স্যারকে রিকোয়েস্ট করব এই টাইমটা বাড়ানোর জন্য, সেটা দিল্লিতে রিকোয়েস্ট করার জন্য।